হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আগের দিন পর্যন্ত আমরা যেটা পড়ে ফেলেছিলাম সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র রিলেটেড কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। আজকে পড়বো গাউসের সূত্র। গাউস করতে গেলে তোকে আগে তড়িৎ ফ্লাক্স জানতে হবে, তারপরে গাউস যেতে পারবি, এবং গাউস থিওরেম রিলেটেড যে থিওরিগুলো আছে সেগুলো আমরা পরপর পড়ব। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। তড়িৎ ক্ষেত্র পর্যন্ত হয়ে গেছে। তড়িৎ ক্ষেত্র বার করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করতাম? কি ইউজ করতাম? তার না, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র ইউজ করে যে তড়িৎ ক্ষেত্র পয়েন্ট একটা বিন্দু আধানের জন্য, বড্ড কথা হচ্ছে, একটা বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র হতো আর ডিস্টেন্স দূরে, শিখেছি তো। অ্যাকচুয়ালি এটা কাকে ইউজ করতুম? কুলম্বের সূত্রকে ইউজ করে নিতুম। এখন পড়বো কুলম্বের সূত্রের এক ধাপ আগিয়ে, মানে একটা অ্যাডভান্স রূপ পড়বো, সেটা হচ্ছে গাউস থিওরি। আর গাউস সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, শুধু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? অনেক কিছু ম্যাথামেটিক্স হয় যেগুলো তোরা জানিসই নি। ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম, এসব বড় হলে আছে, গ্র্যাজুয়েশন মাস্টার্সে পারি। হ্যাঁ, এখন তার জানার আগে, গাউস পড়ার আগে তোকে পড়তে হবে তড়িৎ ফ্লাক্স কি বা ইলেকট্রিক ফ্লাক্স। দেখ এখানে হেডিং মেরে দিয়েছি। তড়িৎ ফ্লাক্স কি না, কোনো বদ্ধ তল থেকে, কোনো বদ্ধ তল দিয়ে বা কোনো তল দিয়ে অতিক্রান্ত, লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে আমরা কি বলি? ফ্লাক্স। কি বলি? কোনো কোনো তল দ্বারা লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে, তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। ডেফিনেশন স্যার, এটা তলের সঙ্গে কিরকম হতে হবে? লম্বভাবে বেরোতে হবে। মানে কি স্যার? মানে ধর এই তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি, যেটাকে আমরা ফাই ই দিয়ে লিখবো। ফাই ই। ইলেকট্রিক বলে ই দিয়ে লিখছি, ম্যাগনেটিকের ক্ষেত্রে আবার দেখবো এখানে বি লিখবো, তখন সেটাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলবো। সেটা হয় ই ডট এস। ক্ষেত্রফল ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র কি? ভেক্টর রাশি। তাদের গুণফলটা হচ্ছে কি? স্কেলার রাশি। তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি। ই ডট এস কখন ইউজ করব? যখন তড়িৎ ক্ষেত্রটা কনস্ট্যান্ট। কি? তড়িৎ ক্ষেত্রটা যখন কনস্ট্যান্ট বা ধ্রুবক। ইটা যখন ধ্রুবক, মানে তোকে ক্ষেত্রফলের ছোট ছোট পার্ট যখন কাটতে লাগবে নেই তখন। আদারওয়াইজ ফাই ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তখন ছোট ছোট পার্ট কেটে করতে হবে এবং ইন্টিগ্রেশনটা পুরো সারফেসটার জন্য নিতে হবে। এই ইন্টিগ্রেশনের সাইনটাকে বলে সারফেস ইন্টিগ্রেশন, মানে পুরো তলটার ইন্টিগ্রেশন করতে হবে। ছোট ছোট যে তলগুলো নিলুম সেগুলো সব কটাকে যোগ করতে হবে পুরো তলের জন্য। বুঝছে? এখানে ইটা কি? পরিবর্তনশীল। বুঝতে পারলুম স্যার? আমাকে বল ফাই ই মানে কি আমি লিখতে পারবো? ই এস কস থিটা। যেখানে থিটা হলো তড়িৎ ক্ষেত্র, মানে অত আর লিখছি নি, ই ভেক্টর মানে তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্রফল ভেক্টরের
মধ্যবর্তী কোণ কি? মধ্যবর্তী কোণ। তার মানে স্যার শুধু ফ্লাক্স তড়িৎ ক্ষেত্রের উপরে ডিপেন্ড করে না, ক্ষেত্রফলের উপরেও ডিপেন্ড করে না, তাদের মধ্যে অ্যাঙ্গেলের উপরেও ডিপেন্ড করে। কিরকম ভাব? ধর আমি এখানে আঁকছি, দেখ এইটা মনে কর একটা সারফেস আছে, একটা পিচবোর্ড দে, এটাকে এরকম ভাবে রেখেছি, সেটা বোঝানোর জন্য এরকম রেখেছি, হয়েছে? এবার এইখানে মনে কর এইগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। এগুলো কি? এইগুলো হচ্ছে আমার তড়িৎ বলরেখা। এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, যেগুলো কি লম্বভাবে ছেদ করে বেরিয়েছে, দেখ মানে এগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর এর ক্ষেত্রফল আমি ধরছি এস। কত? এস। ক্ষেত্রফলের তো দিক আছে, কোন দিকে? দেখ এর ক্ষেত্রফলের দিক কোন দিকে হয়? সবসময় তলের সঙ্গে লম্ব হয়, তবে তোর তলের সঙ্গে লম্ব মানে এইদিকে। আর বলরেখাগুলো কোন দিকে আছে দেখ ভালো করে, পেন দে। বলরেখাগুলোকেও তড়িৎ ক্ষেত্রের মানে ক্ষেত্রফলের দিকে হতে হবে। লম্বভাবে বলেছে তলের সঙ্গে লম্বভাবে, তোকে বলেনি ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে, ক্ষেত্রফলের দিকে। বা উল্টো দিকেও হতে পারে, বা উল্টো দিকে হতে পারে, ক্ষেত্রফলের দিকে বা উল্টো দিকে, তলের সঙ্গে দেখ লম্বভাবে, সেই জন্য এখানে লম্বভাবে লিখেছে। বুঝছিস না বুঝিনিস শেষটা? আচ্ছা, এখন এইখানে দেখ তড়িৎ ক্ষেত্রের দিকটা যদি এই দিকে হয়, এই জিনিসটার ক্ষেত্রফলের ডাইরেকশন তার মানে নিশ্চয়ই এইদিকে ছিল, এই যে, তাই নয়? এস ভেক্টর। এই যে যতগুলো গেছে 3 3 6 1 7, এইখানে ফ্লাক্স কত? 7। যদি 70টা যায় 70টা, 100টা গেলে 100টা, একটাও না গেলে একটাও নয়, কখনো একটাও যাবে না। যখন তড়িৎ ক্ষেত্র এইদিকে আর ক্ষেত্রফল এইদিকে, দেখ 90 ডিগ্রি হলে একটাও যাচ্ছে, যায় না। তার মানে এইখান থেকে এটাই হচ্ছে তড়িৎ বলরেখার মানে তড়িৎ ফ্লাক্সের এটাই হচ্ছে জিনিস। এখন দেখ এইখান থেকে দেখ, আমি যদি তড়িৎ ক্ষেত্রকে ইনক্রিজ করি তাহলে কি হবে? ফ্লাক্স কি হবে? বাড়বে। ফ্লাক্স কি হবে রে? বাড়বে। বাড়বে না? এই তো এইখানে থেকে দেখ, এই যে ক্ষেত্রফলকে যদি বাড়াই তাহলেও কি হবে? তড়িৎ ফ্লাক্স বাড়বে। থিটাকে যদি বাড়াই তাহলে কিন্তু তড়িৎ ফ্লাক্স কমবে। কেন? এই যে কস তো উল্টো, থিটা বাড়লে কসের ভ্যালু কমে, হয়েছে? সেই জন্যই তো দেখ যখন 0 ডিগ্রি হচ্ছে তখন কি ম্যাক্সিমাম, তার মানে ফ্লাক্স কখন ম্যাক্সিমাম হবে? এইখানটাই লিখছি না, পরের লাইনে পরের পেজে চলে যাই। ফাই ম্যাক্স, ফাই ম্যাক্স কখন হবে? ফাই ম্যাক্স হবে ইএস, ইএস কখন হবে? যখন
তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্রফল সমান্তরাল অথবা অথবা তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্রফল বিপরীত সমান্তরাল। হ্যাঁ, এবার যদি একই দিকে হয় তাহলে কি ধনাত্মক ইলেকট্রিক ফ্লাক্স আর উল্টো দিকে হলে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক ঋণাত্মক ডাজন্ট ম্যাটার, হয়েছে, ওটা আধানের উপর ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট, ফাই মিনিমাম কত হবে? 0, একটাও যাবে না। কখন? যখন ই ভেক্টর প্যারালাল টু এস পারপেন্ডিকুলার টু এস ভেক্টর, যখন তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্রফল পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে। বুঝতে পেরেছিস? স্যার উদাহরণ দিন। হ্যাঁ চিনেছি, হয়েছে। ও বড্ড জ্বালাচ্ছে বুঝলি মশাগুলো। হ্যাঁ মশারি খাটাতে হবে, একটা মশারি খাটাতে হবে, মশারি খাটাতে। আচ্ছা, এখান থেকে ধর তড়িৎ ক্ষেত্রটা এই দিকে, এরকম, এটা তড়িৎ ক্ষেত্র, এইটা আমাদের তড়িৎ ক্ষেত্র। এটা আমাদের তড়িৎ ক্ষেত্র। এবার ভাব এর ক্ষেত্রফল কোন দিকে হবে? দে, তড়িৎ ক্ষেত্রটা এরকম, তাহলে এর ক্ষেত্রফল কোন দিকে হবে? স্যার এই তলটার ক্ষেত্রফল এই দিকে, তবে লম্ব দিকে নয়। তাহলে লম্ব দিকে যদি হয় ক্ষেত্রফল তার মানে এই দিকে, দিস ইজ আওয়ার এস ভেক্টর, আর এইটা কি ই ভেক্টর, তাই তো গো। এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। কত? কোণ হচ্ছে থিটা। হ্যাঁ আমি মারতে চাই না, হয়েছে। এখন তুই আমাকে বল, এই যে কাশছে আর করছে তবু ঠান্ডায় আইসক্রিম খেতে হবে, বিষ খেয়ে গোদা। এখন দেখ ই এর একটা কম্পোনেন্ট এইদিকে হবে, একটা কম্পোনেন্ট এইদিকে, একটা কম্পোনেন্ট এইদিকে। আর এই মশাগুলো যদি প্রবলেম করে আমি কি করব? হাসতে তো হবে না, কারণ এইগুলো কি সব ক্লোজ জায়গায় পড়াতে হয়, আমাদের কাছে নেই সেরকম ইনফ্রাস্ট্রাকচার। আর একটা কি হবে? আর একটা এইদিকে হবে, তড়িৎ একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে, তার মানে এটা কত? ই কস থিটা, এটা কত? ই সাইন থিটা। এবার দেখ এস এর দিকে কোনটা আছে? এস এর দিকে ই কস থিটা। এর জন্য স্যার কোনো ফ্লাক্স বেরোবে না, এর জন্য কোনো ফ্লাক্স বেরোবে না। কার জন্য ফ্লাক্স বেরোবে? শুধু এই দিকটার জন্য। সেই জন্যই তো আগের লাইনে দেখ কি করেছিল, ই এস কস থিটা, তাই নয়? তার মানে তড়িৎ ক্ষেত্র সবসময় কম্পোনেন্ট নেবো কার দিকে? ক্ষেত্রফলের দিকে। ক্ষেত্রফলের দিকে যে কম্পোনেন্টের তড়িৎ ক্ষেত্রের কম্পোনেন্ট যাবে তারাই ফ্লাক্স দেবে, বাকিরা ফ্লাক্স দেবে না। বুঝছিস না বুঝিনিস? বুঝছিস? সাইন বুঝতে পেরেছিস? তড়িৎ ক্ষেত্রটাকে সবসময় তড়িৎ ক্ষেত্রফলের দিকে নিতে হবে, তার কম্পোনেন্ট, সেই জন্য ই কস থিটা। তুই চাইলে একেও এক দিকে নিতে পারিস, সব থেকে বেটার ওয়ে হচ্ছে তড়িৎ ক্ষেত্রকে ক্ষেত্রফলের দিকে নিয়ে নে, হয়েছে। তার মানে এইগুলোই আমাকে কি দেবে? তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ফ্লাক্সটা দেবে। তার মানে কখন সব থেকে বেশি পাবো? যখন জিরো হবে অ্যাঙ্গেলটা, এই দেখ জিরো, যখন পুরোটাই কি সোজাসুজি যাবে। এইখান থেকে আরেকটা কথা হয়, সেটা হচ্ছে ঘনকোণ। কি? ঘনকোণ। ই আবার কি স্যার?
সলিড অ্যাঙ্গেল, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। জাস্ট একটু বুঝে নে, আর একটা জিনিস খালি মাথায় রেখে দিন। মনে কর এইরকম একটা জায়গা আছে, এই যে কোণটা করেছে, এই যে কোণটা করেছে, এই যে কোণটা করেছে এইটাকে বলবো ঘনকোণ। মানে এই জায়গাটা ইমাজিনারি, তো এইটাকে আমরা বলবো ডি ওমেগা। তাহলে একটা বদ্ধ সারফেসের জন্য সারফেস ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 4 পাই। টোটাল যদি অ্যাঙ্গেলটা আমরা দেখি ঘনকোণের, মোট একটা বদ্ধ সারফেসের জন্য কত হবে? 4 পাই। কেন? তিনটে অ্যাক্সিসে কত হয়? 2 পাই। এদিকেও তো তিনটে আছে, তবেই তো বদ্ধক্ষেত্র হবে 3 ডাইমেনশনের ক্ষেত্রে। টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে ভাবে, গোটাটাতে 4 পাই। কত হয়? 4 পাই। এটা মাথায় রাখবি। আর হচ্ছে এটাই হচ্ছে ডি ওমেগা বা ঘনকোণ। এটা আমি খুব সামান্য ঘনকোণ মানে জুম করে দেখিয়েছি, বুঝছে? এরকম ভাবে তোকে ভাবতে হবে। তাহলে ফ্লাক্স আমরা কি জানলুম? এই ব্যাপার ফ্লাক্স। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই ফ্লাক্সটাকে তোকে মাথায় রাখতে হবে। কি? ই ডট ডিএস যদি ই ছোট ছোট পার্ট হয়, আদারওয়াইজ ই ডট এস। এবার সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই যাবি ই আর এস, ফ্লাক্স সেখানেই থাকবে যখন ই আর এস একই দিকে হবে। যেখানেই 90 হবে সেখানেই 0। বুঝতে পেরেছিস? চলো টোকো। তাহলে দেখ, তড়িৎ ফ্লাক্সটা বুঝতে পারলুম। তড়িৎ ফ্লাক্সের উপরেই আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে কি? গাউসের উপপাদ্য, গাউস থিওরেম বা গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য আমি কি বললুম? কুলম্বস ল এর অ্যাডভান্স রূপ। এর আগের সিলেবাস অনুযায়ী, মানে যারা আগের প্যাটার্নে পরীক্ষা দিত, সিলেবাসের প্যাটার্নে, তাদের ক্ষেত্রে একটা কোশ্চেন খুব আসতো যে গাউসের উপপাদ্যের সাহায্যে কুলম্বের উপপাদ্য প্রমাণ করো। আমরা দেখবো, প্রমাণটা দেখবো, কিন্তু আমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমাকে ওই কনসেপ্টটা নিয়ে নিউমেরিক্যালস দেবে, নয়তো থিওরি দেবে। এখন শোন, গাউস কি বলছে? কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের, ওই বদ্ধ তলের অভ্যন্তরে অবস্থিত তড়িৎ আধানের 1/ε গুণ। যেহেতু বায়ু নয়, যদি বায়ু হয় তাহলে 1/ε না, আদারওয়াইজ 1/ε m গুণ। যে মাধ্যম থাকবে সেই মাধ্যম, বেশিরভাগই আমাদের বায়ু মাধ্যম দেয়, তো কত গুণ হবে? অভ্যন্তরে যত আধান থাকে তার 1/ε। আচ্ছা, মানে বলতে চাইছে গাউস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল only for closed surface or অথবা আধানটাকে
এনক্লোজড হতে হবে। আধানটা যদি ফাঁকা অবস্থায় থাকে, মানে কারোর অভ্যন্তরে, মানে এনক্লোজ যদি না হয় আধানটা, তাহলে হবে না। বুঝছিস না বুঝিনিস? আধানটাকে সবসময় কারোর অভ্যন্তরে থাকতে হবে, মানে এনক্লোজ করতে হবে আধানটা। যদি আধান এনক্লোজ না থাকে, তখন আমরা যে ক্ষেত্রটা বা তল পরিকল্পনা করে তাকে কি করি, এনক্লোজ করি, সেই তলটাকে বলে গাউসীয় তল বা টোটাল ইমাজিনারি। ওটা কি? ওটা ইমাজিনারি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? ওটা রাখতো সালা চার, এটা বোতলটা দে তো। চাও খেতে দেবে নাকি নাকি? চলে বলছে একটা বদ্ধ তলের, মনে কর আধানটা এনক্লোজড নয়, আধানটাকে এনক্লোজড বানাতে হবে। তাহলে আধানটাকে যদি আমি এনক্লোজড বানাতে চাই, তাহলে আমাকে সারফেস পরিকল্পনা করতে হবে, 3D ত্রিমাত্রিক চিত্র পরিকল্পনা করতে হবে। এই যে আমি তলটাকে পরিকল্পনা করছি, এটাকেই বলে গাউসীয় তল, মানে পরিকল্পনা করছিস তুই পুরোটাই, গাউসিয়ান সারফেস বলে। মানে হয় আধানটাকে এনক্লোজড হতেই হবে, যদি না আধান এনক্লোজড হয়, তাহলে তোকে এমন একটা তল পরিকল্পনা করতে হবে যাতে ওই আধানটা কি হয়, ঠিক মাঝখানে গিয়ে অভ্যন্তরে বসে যায়। বুঝেছিস? যেমন ধর, এই অনুযায়ী গাউসের উপপাদ্য বলতে চাইছে, গাউসের উপপাদ্য বলতে চাইছে ফাই টোটাল বা মোট, লেখ তোরা বাংলায় লেখ মোট, মোট অতিক্রান্ত ফ্লাক্স সমান কিউ অভ্যন্তর, অভ্যন্তরে, অভ্যন্তরে কত আছে, ইনসাইডে মানে ভিতরে, বাই এপসাইলন এন। এখন দেখ, এইটা মানেই আমরা কি জানি, সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, সেইটা সমান আমি লিখতে পারবো নি কিউ অভ্যন্তর, মানে অভ্যন্তরে যে আধানটা আছে বাই এপসাইলন এম। হ্যাঁ স্যার, গাউস এটা বলেছে, এইখান থেকে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়েও তো লিখতে পারবো। সো ইউজিং দ্য গাউস থিওরেম উই আর এবল টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? গাউসকে ব্যবহার করে আমরা তড়িৎ ক্ষেত্র বার করতে পারবো। কেন? এই যে সচন্দন বিল্লপত্র, আরে এই তো মন্ত্র তো দেওয়া আছে এইখানে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? আচ্ছা স্যার, এইখান পর্যন্ত আমি বুঝতে পেরেছি। ধর এইখানে একটা আধান আছে কিউ, এখানে একটা আধান আছে কত, কিউ। তাহলে এইখানে কত ফ্লাক্স বেরোবে, মোট ফ্লাক্স, এই তলটা থেকে মোট ফ্লাক্স কত বেরোবে, কিউ বাই এপসাইলন নট। মনে কর বায়ুতে আছে, কারণ অভ্যন্তরে কত আছে, কিউ। হয়েছে? সাপোজ মনে কর এটাকেই আমি ঘুরিয়ে দিচ্ছি, এইখানে কিউ1 আধান আছে, এইখানে কিউ2 আধান আছে, এইখানে কিউ3 আধান আছে, আর এইখানে কিউ4 আধান আছে। তখন ফাই মোট কত হবে, অভ্যন্তরে কত আধান আছে, কিউ1 প্লাস কিউ2 বাই এপসাইলন নট। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে সারফেসের বাইরে, এনক্লোজড সারফেসের বাইরে যে আধান হয় তার জন্য ফ্লাক্স কত হয়, শূন্য। কত হয়, শূন্য। তোকে শুধু ভিতরের গুলো নিতে হবে। তাহলে স্যার এখানে যে ফিল্ডটা আপনি লিখেছেন, এই ফিল্ডটা কিন্তু এর জন্য হচ্ছে, এর জন্য হচ্ছে, এর জন্য হচ্ছে, এর জন্য হচ্ছে, ফিল্ডটা সবার জন্য হচ্ছে, ফ্লাক্স শুধুমাত্র এদের দুজনের জন্য হচ্ছে, এদের জন্য কত হচ্ছে, শূন্য। আন্ডারস্টুড অর নট? ফিল্ডটা এই সব কটা আধানের জন্য হচ্ছে। স্যার কোশ্চেন দিয়েছে তোদের বোর্ডে, তোদের বোর্ডে এটা কোশ্চেন দিয়েছিল, শর্ট কোশ্চেন দেখবি, সায়ের বইতে আছে, সাঁতারার বইতেও আছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এই যে ফিল্ড, ফিল্ড তো সব আধানের জন্য হয়, তড়িৎ ক্ষেত্র সব কটা আধানের জন্য হচ্ছে, কিউ1, কিউ2, কিউ3 এন্ড কিউ4। বাট টোটাল ফ্লাক্সটা কাদের জন্য হচ্ছে, এদের দুজনের জন্য। আউটসাইড চার্জের জন্য ফ্লাক্স কত হয়, 0। চার্জ যদি বাইরে থাকে তার জন্য ফ্লাক্স কত হবে, 0। বুঝছিস না বুঝিস? স্যার যদি এরকম দেয়, এটা মাইনাস এটা প্লাস, তখন এটা মাইনাস এটা প্লাস, চার্জ তো স্কেলার রাশি। হ্যাঁ, যদি কিউ1 বেশি হয় তাহলে কি হয়ে যাবে, এটা টোটালটা মাইনাস হচ্ছে, তখন কি ঋণাত্মক ফ্লাক্স। আর যদি কিউ1 কম হয় কিউ2 থেকে, তাহলে কি ধনাত্মক ফ্লাক্স। দ্যাট ডাজন্ট ম্যাটার, ইটস আ নাম্বার। তোকে বলতে চাইছে যে কি, ঋণাত্মক ফ্লাক্স মানে কি জানিস, এইখানে
নেগেটিভ আধানের প্রাধান্য বেশি। আর ধনাত্মক ফ্লাক্স মানে কি, ধনাত্মক আধানের প্রাধান্য বেশি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তাহলে ফিল্ডটা সবার জন্য, ফ্লাক্স শুধু অভ্যন্তরে যত থাকে তার জন্য বাই এপসাইলন। বুঝতে পেরেছিস? এখন আমায় একটা কোশ্চেনের উত্তর দে। মনে কর, এবার মজা, খুব সুন্দর জিনিস আছে। মনে কর এরকম একটা কিউব আছে। ও সরি 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 কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা নে, এবার নে। স্যার এখন একটা কিউব আছে, দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা এইখানে নিয়ে পালিয়ে এই কিউব, এর ঠিক মাঝখানে আমি কিউ আধান দিয়েছি। কিউবটার ভিতরে এ বাহু বিশিষ্ট একটা ঘনক আছে, তার ঠিক অভ্যন্তরে ঠিক মধ্যবিন্দুতে কিউ আধান আছে। তাহলে এই কিউবটা থেকে মোট ফ্লাক্স কত বেরোবে? আধানটা কি এনক্লোজড, কিউ বাই এপসাইলন নট, বায়ুতে আছে। হয়েছে না হয়নি? তাহলে আমাকে বল, সরি 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 এই একটা সারফেস দিয়ে কত বেরোবে? এই শুধু উপরটা দিয়ে। কিউবে কটা সারফেস থাকে? 6টা। তাহলে 6টা দিয়ে এত বেরোচ্ছে, একটা দিয়ে কত বেরোবে? এইটা দিয়ে 5 ফ্রম 1 সারফেস। আমি কি বলতে পারবো? এটা 6 ভাগ কিউ বাই 6 এপসাইলন নট। আয়া সমাজ মে বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তোকে যদি বলতো দুটো সারফেস দিয়ে কত বেরোবে? কিউ বাই 3 এপসাইলন নট। মানে 6টা থেকে এটা বেরোচ্ছে, একটা থেকে কটা বেরোবে, দুটো থেকে কটা বেরোবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস সম্বিত? বুঝতে পেরেছি? আচ্ছা এখন আর একটা কোশ্চেন দিচ্ছে এরকম ধরনেরই, বলছে তোকে একই কোশ্চেন, দেখ কিরাম ঘোরাচ্ছে, দেখ কোশ্চেন। ভাব এরকম একটা তল আছে, হ্যাঁ এটা অবশ্যই মানে স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার মানে কি রে? বর্গক্ষেত্র। যার বাহুর দৈর্ঘ্য এ, ঠিক এইখান থেকে আচ্ছা এটা একটু মুছে দিত, এটার কালারটা একটু চেঞ্জ করতে হবে, নাহলে বুঝতে পারবে না। এইখান থেকে a/2 উচ্চতায়, এইখানে আধানটাকে রেখেছি কিউ আধান। তাহলে এই তলটা থেকে কত ফ্লাক্স বেরোবে? এইখানে এনক্লোজ বানিয়ে দিয়েছিল, হে তাকে দেয় নে, কা করেগা? ওকে এনক্লোজ বানাতে হবে। একে এনক্লোজ বানাতে হলে এ বাহু বিশিষ্ট একটা ঘনক নিতে হবে। চলো ঘনক নাও, একে একটা ঘনক বানিয়ে নাও। কোথায় গেল রে? একে একটা ঘনক বানিয়ে নাও। हो गया, अब तो इनक्लोज हो गया। এনক্লোজ হলে পুরোটা থেকে কত বেরোবে? এটা a/2 হলে এটাও a/2, এ হয়ে যাচ্ছে টোটালটা। তাহলে এইখান দিয়ে টোটাল কত বেরোবে? এইটা বেরোবে, এটাই তো বেরোবে, এই যে এই মালটা। তাহলে শুধু এটা দিয়ে কত বেরোবে? এটাই বেরোবে না? কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে, অ্যান্সার ইজ সেম। দুটো যে কোশ্চেন বললুম তোদের বোর্ডের পরীক্ষাতেও আসে, বাইরেকার পরীক্ষাতেও আসে, ছায়ার বইতল, সাঁতরার বইতল, সমস্ত বইয়েতে আছে। বুঝছিস না বুঝিনিস? আরো আছে, আরো আছে। ধর ধর এইখান থেকে তোকে বলছে এরকম একটা অর্ধগোলক আছে, এই অর্ধগোলকের ঠিক মাঝখানটাতে এইখানটাতে কিউ আধান দিয়েছি, যার ব্যাসার্ধ কত? আর। কত? আর।
বলছে এই অর্ধগোলক থেকে কত ফ্লাক্স বেরোবে, মানে অর্ধগোলকের উপরটাতে আছে আধানটা, ও তো এনক্লোজ নয়, ওকে এনক্লোজ বানাতে হবে, তাহলে গোলক ভেবে নি। তাহলে গাউসিয়ান সারফেস কিরকম হচ্ছে, গোলক। চলো গোলক বানাও, দেখি স্যার কি গোলক বানান আপনি। খালি একে চাপা ফেলে দে তাহলেই তো হয়ে যাবে। हो गया गोलक हो गया, ये तो इनक्लोज्ड हो गया, তাই নয়? কত আসবে পুরোটা থেকে কিউ বাই এপসাইলন নট, তাহলে শুধু এইটা থেকে কত আসবে কিউ বাই 2 এপসাইলন নট অর্ধগোলক। বুঝেছিস না বুঝিনিস? হ্যাঁ, এবার মজাটা পাওয়া যাচ্ছে। এইটা ওই ব্ল্যাক বোর্ড মানে এ বোর্ড হলে, হোয়াইট বোর্ড হলে বোঝাতে পারতো, এখানে তোদের বুঝতে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। বুঝতে পেরেছিস সুদীপ? হাই বিস্কে কোথায় বুঝতে পারিনি রে? আমি বলছি এইটা ভুলে যা, এনে এনে এটাকে ভুলে যা। এইখানে জায়গাটাতে ছিল চার্জটা, একটা সলিড স্পিয়ার হাফ হাফ অর্ধগোলক, এই জায়গায় আধান আছে, কি ক্লোজ এনক্লোজড? ও কি চাপা পড়ে আছে নাকি? চাপা তো পড়ে নেই, ওকে চাপা দিতে হবে, মেরে বালি চাপা দিয়ে দে, এনে এনে ওকে মেরে বালি চাপা দিয়ে দে, দিয়ে দিলি, তাহলে এখন এনক্লোজড হয়েছে। তাহলে পুরোটা থেকে কত বেরোবে কিউ বাই এপসাইলন নট, তাহলে হাফটা থেকে কত বেরোবে হাফ কিউ বাই এপসাইলন নট বাই 2। समझ में आया? একটা জায়গায় কোশ্চেন দিচ্ছে, শোন কি অসভ্য কোশ্চেন, মুখে মুখে উত্তর হবে। এই কোশ্চেনটা দেখ, এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে ঠিক মাঝখানটাতে, সিলিন্ডারের মাঝখানে কিউ আধান দিয়েছে, কি দিয়েছে কিউ আধান রেখে দিয়েছে। এখন এইখানে তুই দেখ এইটা একটা সার্কুলার সারফেস, তাই তো রে? হায় হায়, আর একটা এরকম একটা সার্কুলার সারফেস, দুটো সার্কুলার সারফেস আছে। তাহলে এইখান দিয়ে বলেছে φ1 বেরোয়, তুই আমাকে বল ফাই মোট কত হবে, এখান থেকে মোট ফাই কত বেরোবে কিউ বাই এপসাইলন নট। এবার এই সারফেসটা কত আছে দুটো, তাহলে ফাই একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে বক্রতল, আর একটা হচ্ছে ফাই কি আছে কোন তলের ফ্লাক্স, বক্রতল, আর হচ্ছে বৃত্তাকার তল, বৃত্তাকার তল। বৃত্তাকার তল কটা আছে দুটো, 2, সেটা সমান কিউ বাই এপসাইলন নট হতে হবে। তাহলে ফাই ফ্রম দা বক্রতল, বক্রতল থেকে কত ফ্লাক্স বেরোবে কিউ বাই এপসাইলন নট, এটা বলে দেওয়া আছে φ1, সো -2 φ1, দিস ইজ ইয়োর অ্যান্সার। স্যার বহু জায়গায় এই পরীক্ষায়, বহু পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে, বহু পরীক্ষায়, কিছুই নেই, তোকে শুধু ভাবতে হচ্ছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? চলো টুকু। এরপর গাউসের সূত্র অ্যাপ্লাই করেই আমরা সব জায়গায় কোশ্চেন সলভ করবো, মানে যা থিওরি করবো কোশ্চেন সলভ করবো। এই থিওরিটা ইম্পর্টেন্ট নয় অতটা, তুই বোঝার জন্য কিভাবে গাউসকে আমরা অ্যাপ্লাই করছি। তুই ভাব কি পড়েছিলিস, তুই পড়েছিলিস এরকম একটা বিন্দু আধান আছে কিউ, বিন্দু আধান আছে কিউ, তার জন্য আর ডিস্টেন্স দূরে এই পি পয়েন্টে, আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে কত ফিল্ড হতো, তড়িৎ ক্ষেত্র কত হতো ই অ্যাট পি, সেটা হতো হচ্ছে 1/4 পাই এপসাইলন নট আধান বাই দূরত্বের স্কয়ার। এটাই তো ছিল। এটা আমি গাউস দিয়ে করব কি করে, গাউস দিয়ে সেম জিনিস আসবে, হাউ কি করে, শোন প্রথম কথাই আধানটা কি এনক্লোজড নয়, তার মানে ওকে এনক্লোজড বানাতে হবে, আর যা এনক্লোজড নিবি
সব সারফেস গুলো কি 3D ত্রিমাত্রিক চিত্র ভাবতে হবে, মানে বৃত্ত ভাবলে হবে না। একে যদি আর ব্যাসার্ধের আমি যদি একটা গোলক ভেবে নিই, ভাব একে আমি আর ব্যাসার্ধের একটা গোলক ভেবে নিচ্ছি। লে আর ব্যাসার্ধের একটা গোলক ভেবে নিয়েছি, তাহলে এনক্লোজড হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে না, এ তো এনক্লোজড হয়ে গেছে, চার্জটা ভিতরে পড়ে গেছে গোলকের। কত ব্যাসার্ধ? আর। তাহলে এইখান থেকে গাউসের সূত্র অনুযায়ী ফাই, এইখান থেকে ফাই মোট কত হবে? আধান কত আছে ভিতরে? কিউ বাই এপসাইলন নট, বায়ুতে, বায়ুতে। এইটার ফর্মুলা কি ছিল? সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ছিল নি, সমান কিউ বাই এপসাইলন নট। এবার দেখ, তুই একটা ছোট্ট অংশ এইখানে ধর, এইখানে এই ছোট্ট এরিয়ার কথা ভাবছি আমি, ডিএস, এই ছোট্ট এরিয়াটা, ডিএস। তুই আমাকে বলি ডিএস এর ডাইরেকশন কোন দিকে হবে? ডিএস এর ডাইরেকশন এইদিকে, তল থেকে লম্বভাবে। একটা আধান, বিন্দু আধান যদি থাকে, তার ফিল্ড কোন দিকে হয়? সব দিকে, সব দিকে। যদি আধান এতে থাকে তাহলে কি হবে? এই দিক বরাবর, এইদিকে, 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 এইদিকে নেই। টিউবলাইট লম্বাভাবে দাঁড় করে দেয়, যেরকম ভাবে আলো বেরোয় সেরকম না। এইখান দিয়ে কোনো ফিল্ড নেই, ফিল্ড যা আছে এইদিকে, 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 এইদিকে। তাহলে এইখানে ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? ওই একই দিকে ফিল্ড হবে। তড়িৎ ক্ষেত্র কি হবে? একই দিকে হবে। এটাই তড়িৎ ক্ষেত্র। তারপরে সব জায়গায় দেখ, ফুটবলে তুই এইখানে ভাব, এইটার ক্ষেত্রে দেখ, প্লেটটা তুই দেখ আর কি করবি। এর তল ক্ষেত্রফল কোন দিকে? এইদিকে। আর ফিল্ড কোন দিকে? এরকমই নয়, দেখ এটাকে ঘোরা, সবসময় তো এরকমই হচ্ছে, লম্বভাবেই তো হচ্ছে, দুদিকে, দুটোই একই দিকে হচ্ছে সবসময়। তাহলে এইখান থেকে সারফেস ইন্টিগ্রেশন ইডিএস কস 0 ডিগ্রি হবে, বেশিরভাগ জায়গায় 0 নয়তো 90 হবে। তাহলে ইটা বাইরে, সারফেস ইন্টিগ্রেশন ডিএস সমান কিউ বাই এপসাইলন নট ই ইন্টু, বল আর ব্যাসার্ধের এই গোলকটার ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন নট ই সমান, আমি এটাকে লিখতে পারবো নি, 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই, একই আসছে, একই এসছে। তো গাউস ইউজ করে করলে কি হয়? আরো তাড়াতাড়ি হয়ে যায়, বুঝতে সুবিধা হয়। এর থেকেও বড় ইম্পর্টেন্ট, মানে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা থিওরি আছে, সেটা হচ্ছে একটা অসীম একটা সরু পরিবাহী তারের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হয় গাউসের সূত্র অ্যাপ্লাই করে। এরপর ওটা হবে, চলে আয়, কি লিখেছি? অসীম দৈর্ঘ্যের সরু পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো গাউসের উপপাদ্য প্রয়োগ করে। গাউসকে অ্যাপ্লাই করব এবং সেইখান থেকে তার তড়িৎ ক্ষেত্র বার করব, গাউসকে অ্যাপ্লাই করেই করতে হবে। তো মনে কর আমাকে একটা সরু পরিবাহী তার দিয়েছে, সরু পরিবাহী তার, এই যে এটা মনে কর, দাদা এইটা আমার সরু পরিবাহী তার, বুঝেছে? দাদা সোজা করে আবার আঁকতে হবে। এটা কিরকম? অসীম, অসীম পর্যন্ত চলতে আছে। হ্যাঁ, এই যেরকম অসীম পর্যন্ত চলতে আছে, এরকম অসীম পর্যন্ত চলতে আছে। এই বান্টি সাবানের মতন স্লো নয়, চলতেই আছে, বুঝে? অসীম দৈর্ঘ্যের তার। আমি ধরছি এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে এই বিন্দুতে
ফিল্ড আমায় বার করতে হবে। কত ডিস্টেন্স দূরে? আর। এবং এইটা হচ্ছে এল, কথা নয়, কে ভ্যাজাজ করে বকছিস, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। এল লেন্থ, এইটা লেন্থ এল। বাকি এটা চলছে ইনফিনিটি পর্যন্ত চলছে, ইনফিনিটি পর্যন্ত চলছে। এখন এতে আমার মনে কর আধান আছে, কিউ আধান আছে, কত? কিউ আধান আছে। ওহ, কিউ আধান আছে। এখন ভাব এইটা, এটা মনে কর খুব সরু, এতে যদি কিউ আধান থাকে, পুরো আধানটা এতে আছে, খুব সরু, তাহলে ক্ষেত্র কি দিকে হবে? এই 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 চারিদিকে টিউব লাইটের মতন বেরোবে না? এইখানে নেই, এখানে আছে, এই দিকে এরাম এরাম। এই দুটো জায়গায় কোনো ফিল্ড নেই, দেখ উপর দিকে কোনো ফিল্ড নেই, নিচের দিকে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, বাকি তড়িৎ ক্ষেত্র সব কি এরকম ভাবে ঘুরছে, সমস্ত দিকে আছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? আচ্ছা, তো একে তো প্রথম কথা, এখানে কত আধান আছে? কিউ আধান আছে। কত আধান আছে? কিউ আধান আছে। আধানটা যে আছে এ কি এনক্লোজড? না, আমাকে এনক্লোজড বানাতে হবে। তাহলে বানাতে হলে আমাকে 3D চিত্র কি নিতে হবে? সিলিন্ডার। চলো গ্যাস সিলিন্ডার নিয়ে এসো, এসো গ্যাস সিলিন্ডার নিয়ে এসো। গ্যাস সিলিন্ডার, এই যে গ্যাস সিলিন্ডার। হয়েছে? এবার এল দৈর্ঘ্যটা একটু ছোট হয়ে গেছে, একটু ছোট করতে হবে এটাকে, একটু ছোট করলে ভালো হতো। ঠিক আছে, ভাব এই গোটাটা এল, মানে যতটা আছে, হ্যাঁ নাকি? এনে দাঁড়া দাঁড়া দাঁড়া, মেনটেন করে আঁকা খুব মুশকিল। সে একই হবে। চলো যা আছে আছে, চলো। এই হচ্ছে সিলিন্ডার। এখন দেখ, আমি এখান থেকে কি বলতে পারবো? গাউসের সূত্র অনুযায়ী টোটাল ফ্লাক্স কত বেরোবে সেটা আমি জানি। তুই আমাকে এখানে বল রৈখিক আধান বন্টন কত, এইখানে লেখ রৈখিক আধান বন্টন। কেন স্যার এটা কেন দরকার? ও তো কনস্ট্যান্ট। রৈখিক আধান বন্টন তাকে কি দিয়ে লিখতুম? ল্যামডা। কত আধান আছে? কিউ। কত লেন্থে? এল লেন্থে। এই ল্যামডা কনস্ট্যান্ট, কেন? কিউ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। এখন আধানটা কি হয়ে গেছে? ক্লোজড হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমাকে বল ফাই মুট, ফাই মুট সমান কত হয়? কিউ বাই এপসাইলন নট হবে। কটা সারফেস আছে সেখান থেকে ফ্লাক্স বেরোবে? দুটো বৃত্তাকার আর একটা বক্রতল। আচ্ছা, ফাই মানে আমি কি লিখতে পারি? ফাইকে সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এই সারফেস কার জন্যে? পুরো, ওটা কি বলে রে, চোঙ, চোঙটার জন্য, পুরো চোঙটার জন্য। এখন চোঙের মধ্যে কি কি আছে? সারফেস ইন্টিগ্রেশন 2 ইন্টু ই ডট ডিএস, যেটা কি বৃত্তাকার তল, বৃত্তাকার তল। আর একটা কি আছে? সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, আর একটা কি তল আছে? বক্রতল। এই সবটা মিলিয়ে কত হতে হবে? কিউ বাই এপসাইলন নট। কোথাও প্রবলেম? এবার তোকে অ্যাঙ্গেল দেখতে হবে। আয় এইখানে আয়, এইখানটাতে দেখ, ভালো করে দেখবি। হ্যাঁ, আমি এই সারফেসটার কথা যদি ভাবি, এই সারফেসটা একটা দেখলেই সবগুলো হয়ে যাবে, ওইখানে তো একটা দেখলেই হয়ে যাবে, নিচেরটা অটোমেটিক হবে। এখন ভাব
এইখানে সারফেস কোন দিকে, সারফেস এরিয়া তলের সঙ্গে লম্ব হবে, তার মানে এইটা হচ্ছে ডিএস। ফিল্ড কোন দিকে, ভাব ভাব এইটাতে, এর ক্ষেত্রফল কোন দিকে, এইদিকে, এই যে বৃত্তাকার এইদিকে, ফিল্ড কোন দিকে, এই রকম। স্যার ফিল্ড তো এইদিকে নেই, তার মানে ফিল্ড হচ্ছে এই দিকে। তো আবার একটা পোকা এসছে, জ্বালাচ্ছে, দেখ ফিল্ড কোন দিকে, ফিল্ড হচ্ছে ও ফিল্ড হচ্ছে এইদিকে, তার মানে এইটা হচ্ছে ই। স্যার অ্যাঙ্গেল কত, 90, 90 নয়, তার মানে এখানে ফ্লাক্স কত, 0। সেম জিনিস এইদিকে হবে, খালি কি ডিএসটা নিচের দিকে হবে, ডিএসটা নিচের দিকে হবে, কারণ এই সারফেস, এই যে ফিল্ড এইদিকে, সারফেস এরিয়া এইদিকে, এই যে নিচের দিকে, আমি আর নিচের দিকে আঁকলুম নি। এবার এইখানটা ভাব, ফিল্ড যেদিকে ক্ষেত্রফল তো সেই দিকে, একই দিকে, এই যে। আচ্ছা, তাহলে এই জায়গাটায় যদি দেখি ফিল্ড, ফিল্ড কোন দিকে, এই দিকে, আবার মানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ওইদিকে, আর ক্ষেত্রফল কোন দিকে, একই দিকে, তার মানে দিস ইজ ডিএস অ্যান্ড দিস ইজ ই ভেক্টর। একই দিকে নয়, কত অ্যাঙ্গেল, 0 ডিগ্রি, তার মানে এইগুলোর জন্যে একটাও ফিল্ড হবে না। কেন, 2 ইন্টু সারফেস ইন্টিগ্রেশন ইডিএস কস 90, যেটা কি বৃত্তাকার তলের জন্য, বৃত্তাকার তলের জন্য, প্লাস প্লাস সারফেস ইন্টিগ্রেশন ইডিএস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, এটা কার জন্যে, বক্রতলটার জন্যে। মানে বলতে চাইছি যা ফ্লাক্সটা বেরোচ্ছে পুরোটাই কি বক্রতল থেকে বেরোচ্ছে, এই দুটো সারফেস থেকে কোনো ফ্লাক্স বেরোচ্ছেই। তাহলে এইখানে আমি লিখছি, দেখ ও এইখানে সমান কত হবে, সমান কিউ বাই এপসাইলন নট, ডান দিকটা ছিল যে কিউ বাই এপসাইলন নট। তাহলে এইখান থেকে এইটা তো কমপ্লিট 0 কস 90, ওটার লেখার দরকার নেই। সারফেস ইন্টিগ্রেশন ইটা বাইরে চলে এলো, সারফেস ইন্টিগ্রেশন ডিএস কার জন্যে, বক্রতলটার জন্যে, সমান কত, কিউ বাই এপসাইলন নট। এখন আমায় বল বক্রতলটার ক্ষেত্রফল কত হয়, 2 পাই আর এইচ, এখানে এইচ এর বদলে এল, 2 পাই আর এল ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ফিল্ড কত হলো, 1/2 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর এল, লিখতে পারবো। এখন দেখ 2 পাই এপসাইলন নট না লিখে আমি যদি 1/4 পাই এপসাইলন নট লিখি আমার সুবিধে, কারণ ওর ভ্যালুটা আমি জানি কত, 10⁻⁻⁷। তাহলে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2 হয়ে গেল, কিউ বাই এল মানে ল্যামডা নয়, এই যে ল্যামডা কনস্ট্যান্ট হোক, তাহলে ল্যামডা বাই আর কি হলো, 2 ল্যামডা বাই আর। 1/এপসাইলন নটটা কি ফাউয়ের মাল, ওটাকে রেখে দিলাম ওই জন্য। তাহলে আমায় বল ফিল্ড কি হয়, দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক হতো। এখানে কি হচ্ছে, এই ক্ষেত্রে এই অসীম দৈর্ঘ্যের সরু তারের জন্য যে কোনো বিন্দুতে, আমি গ্রাফটা এখানে আঁকছি, দেখ গ্রাফটা এখানে আঁকছি, দেখ এই এই স্যার আমি এইদিকে ফিল্ড নিচ্ছি, এইদিকে দূরত্বকে নিচ্ছি, ই ইজ প্রপোর্শনাল টু 1/r নয়, কেন স্যার, 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট ফাউয়ের মাল, 2 কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, 1/r নয়। তাহলে গ্রাফ হবে এরকম, আয়া সমাজ মে কেমন হবে, এই গ্রাফটা প্রচুর দেয়, আর তার সঙ্গে এইটা তোকে মুখস্থ রাখতে হবে, থিওরিটা মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস, কি হয়
যে কোনো একটা সরু এরকম দণ্ডের জন্য বা তারের জন্য কত আর দূরত্ব দূরে ফিল্ড কত হয়, ই ইজ ইকুয়াল টু 1/4πε0 2 λ/r। আর এর সঙ্গে ব্যস্তানুপাত, স্কয়ার বর্গের ব্যস্তানুপাত নয়। গ্রাফ কিরকম, ওরকম গ্রাফটাও দেয় অনেক সময়, আর নয়তো তোকে ভ্যালু দিয়ে দেবে, পুট করতে হবে অঙ্ক। ইচ্ছা তুই উত্তর দিবি, আমার কোশ্চেনটা আগে ভালো করে শুনবি। হ্যাঁ, এরকম একটা ঘনক আছে, এই ঘনকে এ বাহু বিশিষ্ট একটা ঘনক আছে। আমি এর ভিতরে আমি একটা তড়িৎ দ্বিমেরু রেখেছি। কি রেখেছি? তড়িৎ দ্বিমেরু রেখেছি। একটা কি রেখেছি? তড়িৎ দ্বিমেরু। তাহলে এই গোটা কিউবটা থেকে, ঘনকটা থেকে কত ফ্লাক্স বেরোবে? ফ্লাক্স, মোট ফ্লাক্স কত বেরোবে? মোট ফ্লাক্স কত বেরোবে? একটা তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, কত? তাগড়া কোশ্চেন, এমন কোনো জায়গা নেই যে প্রিভিয়াস ইয়ার দেখতে পাবেন যে নেই কোশ্চেনটা। কত বেরোবে? কত বল, ভরসা করে বল না রে। কি? 2q/ε0। জিরো ফ্লাক্স বেরোবে। এ যদি প্লাস কিউ হয় তো মাইনাস কিউ, সো দ্য নেট চার্জ ইজ জিরো। নেট চার্জ তো জিরো। হ্যাঁ, তার মানে যে কোনো এনক্লোজ সারফেসে যদি তড়িৎ দ্বিমেরু রাখে কত হবে ফ্লাক্স? একটা রাখলে জিরো, অসংখ্য রাখলে জিরো, 4 পিস রাখলে জিরো। তড়িৎ দ্বিমেরু যদি একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে রাখে, ওই বদ্ধ ক্ষেত্র থেকে কত ফ্লাক্স বেরোবে? শূন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট। स्टार में राख, 4 स्टार, पलक झपकते ही मैं एग्जाम में आ जाए, আসবেই। এরপর দেখ, এরপর থিওরি আছে, এরপর একটা থিওরি আছে। তাহলে এটা কিরকম নোট লিখবি বলতো? এরকম নোট লেখ। এই কি হলো রে, এই আবার পোকাটা জ্বালাচ্ছে রে। হ্যাঁ রে, কি জ্বালাচ্ছে, এত ডিস্টার্ব করলে হয়? শোন, কোন বদ্ধ ক্ষেত্রের অভ্যন্তরে তড়িৎ দ্বিমেরু অবস্থান করলে ওই দ্বিমেরুর জন্য ওই বদ্ধ ক্ষেত্র জড়িত তড়িৎ ফ্লাক্স শূন্য হয়। এইটা খালি নোট বলে লিখে নে, 5 স্টার। বহু জায়গায় কাজে লাগবে। শর্ট কোশ্চেন দেয়, ডাইরেক্টলি শর্ট কোশ্চেন দেয়। তোকে এখানে আমি কিউবের মধ্যে দিয়েছি, তোকে এরকমও হতে পারে যে একটা স্পিয়ারের মধ্যে দেবে, গোলকের মধ্যে দেবে, ঠিক আছে, একটা সিলিন্ডারের মধ্যে দেবে। এইখান পর্যন্ত পড়ে আয়। এর পরের দিন হবে একটা অসীম পাতের জন্য, পাতলা পাতে চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, আর ওইটা সব জায়গায় লাগবে, মানে ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট। ধারকত্বতে লাগবে। তারপর একটা স্পিয়ারের জন্য করব। আবার স্পিয়ারটা কিরকম হতে পারে, মানে গোলকটা ধাতব গোলক হতে পারে, অধাতব গোলক হতে পারে, তার জন্যে। এবং গ্রাফটা বিশাল ইম্পর্টেন্ট। তো এগুলো নেক্সট দিন হবে, ঠিক আছে? চল।